আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত সুদর্শক শ্রোতা মণ্ডলী, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আজকে একটি বিষয় আপনাদের নিকট শেয়ার করব। কথাই বলে, অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে থাকে। দি লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। তো বলা যায় এটা আমার ক্ষেত্রেই হয়েছিল এক সময়। আমি যখন সর্বপ্রথম মদিনায় যাই, সৌদি সরকার স্কলারশিপে মদিনা ভার্সিটিতে পড়ার জন্য, তো সে এক দুর্লভ স্বপ্ন পূরণ। তো যা হোক, মদিনায় গিয়েছি, মদিনায় ভর্তি হয়েছি এবং কিছুদিন লেখাপড়া করেছি। তো প্রাথমিক পর্যায়ে ছিলাম, দেখলাম মদিনা ভার্সিটির বিশেষ করে ছাত্রাবাসে বোর্ডে লেখা রয়েছে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে ঢোকার দোয়া হিসেবে এটি লেখা আছে। সাথে সাথে আমি রাগ করে কলম দিয়ে কেটে দিয়েছি, ক্রস মেরে দিয়েছি। এটা কোথায় পেলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা বুখারী শরীফ হাদিস। তো এটা কোত্থেকে পেলে? কেটে দিয়েছি। কেটে দিলে কি ওর সময় দেখেছিল কেউ? আমি কেটে দিয়েছি, আগে কেটে দিয়েছি। হ্যাঁ, অতিরিক্ত কথা, অতিরিক্ত দোয়া দিয়েছি যেটা হাদিসে নাই। তো কথাই বলে, মুন্সি ওই ফেকে মোহাম্মদী পড়ে থাকলে ওই ফেকে মোহাম্মদী যা সেটা দিয়ে ফতোয়া দিবে, এটাই স্বাভাবিক। তো যা হোক, এত গভীর জ্ঞান তো ছিল না। পরবর্তী দেখলাম যে আছে, তো এটাও আছে, এমনকি সুন্দর একটি দোয়া। তবে বুখারী শরীফে নাই। তো বুখারী শরীফে থাকতে হবে এরকম শর্ত নাকি? বুখারী শরীফে থাকতে হবে, মুসলিম শরীফে থাকতে হবে, তাহলে সেটা সহি হবে। আর ওর বাইরে সহি সনদ যদি পাওয়া যায়, সহি দোয়া পাওয়া যায়, মানা যাবে না? তো অবশ্যই মানতে হবে। বিশুদ্ধতা হলো আসল কথা। তো যা হোক, পরবর্তী দেখলাম শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ অনেকে বিসমিল্লাহ বলার পক্ষে, মানে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়াটা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ বলার পক্ষে গিয়েছেন এবং তারা দলিল দিয়েছেন সুনান তিরমিজি সহ আরো বিভিন্ন গ্রন্থের হাদিস দিয়ে। পরে বুঝতে পারলাম যে আমার ওটা ভুল চিন্তা ছিল এবং যে ক্রস মেরে দিলাম এটা ভুল চিন্তাধারা। তো বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি নাপাক জিন, নাপাক নর নারী জিন থেকে। এই পর্যন্ত রয়েছে সহিহ বুখারী হাদিস, 142 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে। আর বর্ধিত অংশটুকু বিসমিল্লাহ, এটি এসেছে সুনান তিরমিজিতে, সুনান ইবনে মাজাহ। দেখুন, সুনান তিরমিজি হাদিস নম্বর 606, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 297। আল্লামা নাসির আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। তিনি সহ অনেকে বিশুদ্ধ বলেছেন। এক কথায় বিশুদ্ধতাই সঠিক। তাহলে আমরা বাথরুমে ঢোকার পূর্বে, টয়লেটে ঢোকার পূর্বে কি দোয়া পড়বো? পূর্ণাঙ্গ রূপে পড়তে চাইলে আমরা এইভাবে পড়বো, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ বলার ফজিলতে এই হাদিসগুলিতে এসেছে, সাত্র মা বাইনা আয়ুনুল জিন ওয়া আওরাত বানি আদম বিসমিল্লাহ। আদম সন্তানের আওরত মানে লজ্জাস্থান এবং জিনদের চোখের মাঝের আড় হলো, পর্দা হলো বিসমিল্লাহ বলা। মানে বিসমিল্লাহ বলে আপনি যে বাথরুমে ঢুকলেন, এরপর উলঙ্গ হয়ে আপনার প্রয়োজন পূর্ণ করলেন, শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। শয়তানের চোখে এই বিসমিল্লাহ বলার মাধ্যমে পর্দা হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কত বড় একটা হিকমতপূর্ণ এই দোয়াটি, বিসমিল্লাহ বলার বিষয়টি। কাজে আমরা ছাড়বো না। আগে জানতাম না, সেটা আলাদা কথা। আমিও তো জানতাম না, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না, কিন্তু পরবর্তী জানতে পারলাম। ইলমে বারাকা হওয়ার পর আলহামদুলিল্লাহ আমরাও যারা আগে জানতাম না এখন জানতে পেরেছি, বা যেসব ভাইরা জানতে পেরেছেন আমল করার চেষ্টা করেন। অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার বিশুদ্ধ সুন্নাহের উপর আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।